হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এক সেট গোল জামা কীভাবে কাটিং করতে হয় তাই আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো। আর এই জামাটাকে অনেকে সুন্নতি জামাও বলে থাকেন। তো এখানে প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, সমানভাবে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটা সামনের দিকে রেখেছি। এটা যেহেতু লিলেন কাপড়, ভাঁজটা দেওয়াটা একটু অনেক সময়ের ব্যাপার ছিল, সেই জন্য আমি আগে থেকেই ভাঁজটা দিয়ে নিয়েছি। এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়েছি, দেখেন বন্ধ সাইড আমার দিকে এবং খোলা সাইড সামনের দিকে। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাপড়ে ভাঁজ দিয়েছি। তো এখানে জামার ঝুল হবে 46 ইঞ্চি, আমি এখানে 47 ইঞ্চি নিয়েছি আর হাতার কাপড় আগেই কাটিং করে আলাদা করে নিয়েছি। এখানে গলার পুট দিয়েছি 2 ইঞ্চি আর লম্বা দিয়েছি 5.5 ইঞ্চি। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি দাগটিকে ডাবল করে দিয়ে নিচ্ছি। এখানে শোল্ডার রেখেছি 4 ইঞ্চি আর আর্ম হোল দিয়েছি 6.5 ইঞ্চি। বডির মাপ হলো 40 ইঞ্চি, তা 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হলো 10। আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপর এই দাগ থেকে ধরে এখানে 7 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেব আর 14 ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নেব। এখানে পেটের মাপ হলো 38 ইঞ্চি, তা আমি এখানে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে কোমরের কোনো মেজারমেন্ট হবে না, যেহেতু এটা সুন্নতি জামা বা গোল জামা, এক সাইড গোল জামা, তা আমি শেপ কাটের সাহায্যে আস্তে আস্তে নিচের দিকে বাড়িয়ে তারপর দাগ দিয়ে নেব। আর যেহেতু এটা লিলেন কাপড়, অনেক পরিমাণে পানা, সেহেতু কিন্তু এখানে ঘের অনেক হবে। আপনারা যারা 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করবেন তাদের কিন্তু এত ঘের হবে না। তো এখানে মোহরির কাছে আমি 1 ইঞ্চি দূরে একটি মাপ দিয়ে মেজারমেন্ট করে শেপ করে দাগ দিয়ে নেব। তারপরে গলার এই শেপগুলো আমি সুন্দর করে দিয়ে নেব আর এই শেপে কাটিং করে নেব। তারপরে এই শেপে সুন্দর করে কাটিং করে নিয়ে আমি যে দাগটি দিয়েছি এই দাগ থেকে কম করে হলো 1.5 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপরে আমি শেপে কাটিং করে নেব। আমি যে দাগ দিয়েছি এটা হচ্ছে কমপ্লিট মাপ, আর আমি সেলাইয়ের জন্য কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর কাটিং করেছি। আপনারা অবশ্যই এই দাগ থেকে কিন্তু আপনারা কাপড় রেখে তারপর কাটিং করবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি শেপে কাটিং করে নিয়েছি। আর এইখানে যে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগে একটু শেপ করে কাটিং করে নিয়েছি। আপনারা অবশ্যই শেপ করে কাটিংটা করে নেবেন, তা না হলে কিন্তু কোনা ঝুলে যাবে, 2 সাইড থেকে কোনা ঝুলে যাবে। তাই যেহেতু এটা লিলেন কাপড়, সেহেতু আমি আবার একটু বসিয়ে তারপর সুন্দর করে সাইজ করে নেব। তো গোল জামা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করে নেব এবং গলার পট্টিটা কাটিং করে নেব। তো এখানে হাতার কাপড়টা ডাবল ভাঁজে আছে, ডাবল ভাঁজ থেকে আমি পরে আবার 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। এটা লম্বাভাবে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। আর যেহেতু এখানে কাপড় একটু কম আছে, আমাদের বগলের নিচে কিন্তু কাপড় জোড়াতে হবে। এখানে আমরা মাঝখানে জোড়া না দিয়ে বগলের নিচে যদি জোড়াটা দিই তাহলে কিন্তু হাতাটা দেখতে অনেকটাই ভালো দেখা যাবে। সেজন্য আমরা একটু বাড়তি টুকরো কাপড় নিয়ে নেব। তারপরে এই কাপড়টাকে সমানভাবে ভাঁজ করে এই হাতার কাপড়ের উপরে এইভাবে বসিয়ে দেবো, 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে এভাবে বসিয়ে দেবো, যাতে জয়েন করার পর 1/2 ইঞ্চি কমে যাবে। সেজন্য আগে থেকে 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে দেবো। আর হাতার ঝুল হবে 16 ইঞ্চি আর সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো, তারপর আমি কাটিং করে নেব হাতাটা। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতাটা 18 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেব। হাতার মাঝখানের মাপ আছে 13 ইঞ্চি, তা আমি এখানে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তো এই কাপড়টাকে কিন্তু সমানভাবে বসিয়ে নিতে হবে। লিলেন কাপড় একটু সমস্যা হয়, তার জন্য আমি সমান করে আস্তে আস্তে তারপরে মেজারমেন্টটা দিয়ে নিয়েছি। তা হাতার মুহুরি ছিল 11 ইঞ্চি, আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর কাপড়টা কাটিং করে নেব। এখানেও কিন্তু আমি সেলাই করার জন্য কাপড় 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর কাটিং করব। তো এই যে দেখেন একদম সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি কীভাবে গোলজামা কাটিং করতে হয়। এক সাইডটা গোলজামা কাটিং করা কিন্তু একেবারেই সহজ, সেলাই করাটা আরও সহজ। তা যাই হোক, এই যে দেখেন হাতা কাটিং করা হয়ে গেছে, এখন আমি গলার পট্টিটা কাটিং করে নেব। এখানে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এখানে 4 ভাঁজ দিয়ে তারপর আমি গলা কাটিং করার সময় যে ছোট টুকরোটা বের হয়েছিল সেই টুকরো কাপড়টাই কিন্তু আমি এভাবে বসিয়ে দিয়ে তারপর শেপে কাটিং করে নেব। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট করেও কাটিং করতে পারেন, কিন্তু আমি এইভাবেই কাটিং করি। আমাদের কাটিং করা হয়ে গেছে, এখন সেলাই করতে চলে যাব। তো এখানে প্রথমে আমি গলার পট্টিটা কিন্তু চিকন করে শেপে সেলাই করে নেব।
তা আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে এইভাবে আমার ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারে। তা আমি গলার কাপড়টা চিকন করে সেলাই করে নিয়েছি, এখন জামার কাপড়ের সাথে জয়েন করে নেব। তো এটা অবশ্যই সদর পাট উপরে রেখে তারপরে কিন্তু আপনার গলার কাপড়টা সেলাই করতে হবে। যেহেতু বেক্সি বয়েল কাপড় বা লিলেন কাপড়, এই ধরনের কাপড়ের সদর পাট আর উল্টো পাট কিন্তু বোঝাটা খুব কঠিন হয়ে যায়, সেজন্য অবশ্যই খেয়াল করে তারপর জয়েন করতে হবে। তো এভাবে শেপে শেপে রেখে তারপরে কিন্তু আমি গলার পটিটা জয়েন করে নিচ্ছি। তারপর জয়েন করা হয়ে গেলে ছোট ছোট করে কাট করে নিতে হবে, যাতে শেপটা সুন্দর করে সেলাই করা যায়। তো এই কাট করা হয়ে গিয়েছে, এখন একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি শোল্ডারটা জয়েন করে নেব। আশা করছি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু একদম সহজ নেমে আপনারাও এই এক সাইড গোল জামা তৈরি করতে পারবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমার চ্যানেলটা বড় হবে না। আর যদি আমার চ্যানেলটা বড় না হয় তাহলে তো আমার এখানে কাজ করার কোনো মানেই হয় না। আপনারা যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমার চ্যানেলটা এত দূর এসেছে, প্রায় সফলতার কাছাকাছি চলে এসেছি। আশা করছি আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন। আপনাদের হেল্প ছাড়া কিন্তু, আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কোনোভাবেই আগাতে পারবো না। আর আপনারা হয়তো বা জানেন না যে আমরা 5 মিনিটে 10 মিনিটে যে ভিডিওটা আপনারা দেখেন, ওই 10 মিনিটের একটি ভিডিও তৈরি করতে আমাদের কিন্তু সারাদিন পরিশ্রম করতে হয়। তা এত কষ্ট করার পরেও যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তখন যে কী পরিমাণে কষ্ট লাগে আপনাদেরকে বোঝাতে পারবো না। সেজন্য বলবো, যদি আমার ভিডিও থেকে আপনাদের শিক্ষণীয় কিছু থাকে, যদি আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন, যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে। তা দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে জামার সাইড মেরে ফেলেছি। এখানে 40 মাপের যে কাটমার্ক করে রেখেছিলাম, সেই কাটমার্ক অনুযায়ী কিন্তু আমি এখানে সাইড জয়েন করে নিচ্ছি। আর গোল জামার ক্ষেত্রে কিন্তু এরকম ফিটিং হয় না, সুন্নতি জামাটা একটু লুসি হয়, একটু ঢিলা ঢালা জামাটাই হয়। তা আপনারা কিন্তু এভাবে একটু সাইডে যে কাটমার্কগুলো মিলিয়ে তারপর সাইড জয়েন করে নেবেন। আর যদি এই গোল জামা কাটিং করার ক্ষেত্রে, সেলাই করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো এখানে হেমের মুহুরিতে আমি যে চিকন সেলাই দেবো, আমার কাস্টমারের ইচ্ছা এখানে চিকন সেলাই দেওয়ার, কিন্তু এখানে চওড়া সেলাই দিলেই কিন্তু বেশি ভালো দেখা যায়। যেহেতু আমার কাস্টমারের চিকন সেলাই চেয়েছে, অবশ্যই আমি কাস্টমার যেভাবে চাইবে আমি সেভাবেই দেবো। তো এখানে আমি এক ভাঁজ দিয়ে তারপরে চিকন করে একটি সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমি আবার আরেকটি ভাঁজ দিয়ে এভাবে চিকন করে সেলাই করে নেব। অবশ্যই প্রথমে এক ভাঙা দিয়ে সেলাই করে নিলে তারপর আরেকটি ভাঙা দিয়ে আপনারা সেলাই করে দেখবেন ফিনিশিংটা কত সুন্দর আসে। আমি কিন্তু গোল জামার ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে এইভাবে চিকন করে এক ভাঙা দিয়ে সেলাই করি, তারপর আবার আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিই। আপনারাও কিন্তু এভাবে করে দেখবেন ফিনিশিংটা কত সুন্দর হয়। আর এই সুন্নতি জামার ক্ষেত্রে কিন্তু চওড়া সেলাইটাই বেশি ভালো লাগে। তা যাই হোক, এখন আমি হাতাটা সেলাই করে নেব। এই যে দেখেন, হাতার কাপড়টা কাটিং করে রেখেছিলাম, আর যে টুকরো কাপড়টা সাইড থেকে কাটিং করে নিয়েছিলাম সেটা এখন আমি জয়েন করে নেব। তা আমি এখানে ভাও পাশে দিয়ে তারপরে এইভাবে জয়েন করে নেব। ডাবল করে সেলাই দিয়ে দেব। আমরা যেহেতু গ্রামে টেলারিং কাজ করি, আমরা অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিই, কেননা এখানে একটা সেলাই দিলে কিন্তু যদি সেলাইয়ের সমস্যা থাকে তখন কিন্তু ওই সেলাইটা ছুটে যায়। আর যদি সেলাইয়ের সমস্যা থাকে, ডাবল সেলাই দেওয়ার পরে কিন্তু ওই সেলাইটা ছুটে না। এখানে দেখেন, প্রথমে কিন্তু আমি উপর পাশে দিয়ে টুকরো কাপড়টা জয়েন করেছিলাম, এখন নিচ পাশ থেকে দিয়ে তারপরে সেলাই করেছি। ডাবল করে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতার মুহুরিটা চিকন করে সেলাই করে নেব। এখানে 1/2 ইঞ্চি ভেঙে 1 ইঞ্চি চওড়া রেখে তারপরে সেলাই করে নেব।
চিকন করে সেলাই দেওয়া হয়ে গেলে 1 ফিট অনুযায়ী আমি আরেকটি সেলাই দিয়ে নেব। তা হাতার মোহরি কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন হাতার মোহরিতে থাকবে 11.5 ইঞ্চি। আমি 11.5 ইঞ্চিতে একটি মেজারমেন্ট করে তারপরে 13 ইঞ্চিতে আরেকটি মেজারমেন্ট করে আমি কিন্তু হাতাটা মেজারমেন্ট করে নেব জামার সাথে, তারপরে সেলাই করে নেব। আপনারা অবশ্যই দেখেছেন আমি জামার সাথে কিভাবে হাতার শেপটা মেজারমেন্ট করে নেই। এইভাবে মেজারমেন্ট করে নিলে কিন্তু ডাবল করে আর সেলাই খুলতে হয় না। এভাবে সাইড থেকে বাড়তি কাপড়গুলো কাটিং করে ফেলে দিয়ে আমি আবার ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। তো সুতোগুলো ভালো করে কাটিং করে নেব, তারপরে জামার সাথে এভাবে হাতাগুলো জয়েন করে নেব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনারা সহজ নিয়মে এক সাইড গোল জামা তৈরি করতে পারবেন, কিংবা সুন্নতি জামা আপনারা ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন। তা এভাবে নিত্য নতুন ড্রেসের ডিজাইন, ড্রেস সহজভাবে কাটিং করা এবং সেলাই করা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ময়না সেলাই ঘরে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবসময় পাশেই থাকবেন। তাই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামাটি সেলাই করা হয়ে গিয়েছে, 2টা হাতায় জয়েন করা হয়ে গেছে। তা সুতাটা ভালো করে কাটিং করে নেব, তারপর জামাটাকে উল্টিয়ে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।